দর্শক, এই পর্যায়ে ডেঙ্গু পরিস্থিতির খবর আমরা জানাতে চাই আপনাদেরকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, একটু জানতে চাই চাঁপাইনবাবগঞ্জের যে হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন কেমন দেখছেন? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। হ্যাঁ আতিক, চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ে আসলে কোনো সুখবর নেই। প্রতিদিনই নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছেন। তবে গত এক সপ্তাহের পরিসংখ্যান বিবেচনায় দেখা গেছে যে আক্রান্তের হার কিছুটা কমেছে। অর্থাৎ গত সপ্তাহে আক্রান্তের হার প্রতিদিন গড়ে প্রায় 19%, যা তার আগের সপ্তাহের তুলনায় 5% কম। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে আরো 14 জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ছাড়পত্র প্রদান করা হয়েছে 2 জন এবং রাজশাহীতে রেফার করা হয়েছে 1 জন রোগী। বর্তমানে হাসপাতালগুলোতে ভর্তি আছে 35 জন রোগী। আর এ নিয়ে জেলায় চলতি বছর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1539 জন। তবে জেলায় চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত কোনো রোগী মারা না গেলেও জেলা থেকে রেফারকৃত 2 জন এবং স্থানীয়ভাবে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় 1 জন রোগী মারা গেছে। ফলে প্রতিদিনের জীবনযাত্রায় ঘরে বাইরে মশার উৎপাতের সঙ্গে এখন যোগ হয়েছে ডেঙ্গুর আতঙ্ক। সব মিলিয়ে জেলাবাসীর কাছে চরম ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে এখন ডেঙ্গু। তো সরকারি হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি বেসরকারি স্থানীয় ক্লিনিক এবং হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন যে এডিস মশার প্রজনন স্থল নিয়ন্ত্রণে আনতে না পারলে চলতি আগস্ট মাসে পরিস্থিতি আরো খারাপ হবে। তারা বলছেন যে তাদের কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের একটা বড় অংশ আসছে জ্বর নিয়ে এবং পরিবারের একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে দেখা যাচ্ছে বাকি সদস্যরা পর্যায়ক্রমে অসুস্থ কারণ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে। সব মিলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে না পারলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে বলে তারা আশঙ্কা করছেন। আতিক। জি আনোয়ার, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী আনোয়ার হোসেন জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতির খবর।